এটা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম এটার ব্যাপারে কেমন নির্দেশনা দিয়েছে? বিবাহের প্রথম রাত মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বামী এবং স্ত্রী যারা হচ্ছেন তারা, মানে আমরা ধরে নিব বিবাহ হয়ে গেছে মানে তারা বরকনে, এখন লিগালি তারা স্বামী স্ত্রী। এবং আমাদের দেশে যেটা হয় বা ওই যুগেও যেটা হয়েছে রাসূলুল্লাহর যুগে, যে তাদেরকে তখন বাসায় নিয়ে আসা হতো, তারপরে বসানো হতো সুন্দর করে বউকে, তারপর কিছুক্ষণ সবাই মেহমানরা কথাবার্তা বলে চলে যেত। তখন নিভৃতে কথা বলতেন স্বামী এবং স্ত্রী। তো এটা সবচেয়ে সুন্দর সুন্দর কিছু সাজেশন আছে। সেটা হলো যে যখন স্বামী আসবেন স্ত্রীর ঘরে, বা যে যখন শুরু হবে, আমাদের দেশে এটা এই রাতটির অনেক নাম আছে, সাহিত্যে তো আছেই, তা আমরা সেই নামের আমাদের দরকার নেই। তো আল্লাহর রাসূল যেভাবে নির্দেশ করেছেন সেটা হলো যে তখন বর যেন ঢুকে সহাস্য মুখে ঢুকবে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু হাসি মুখেই সবাইকে সাক্ষাৎ করতেন, সেইভাবেই সাক্ষাৎ করবে এবং স্ত্রীর মাথায় হাত রেখে একটি দোয়া করবে। সেই দোয়াটার অর্থটা আমি লিখে এনেছি, সেটা এরকম: হে আল্লাহ, আমি তার কল্যাণটুকু, মানে আল্লাহর কল্যাণটুকু, ও যে কল্যাণের উপর তাকে সৃষ্টি করেছেন সেটা প্রার্থনা করি, আর তার অনিষ্ট থেকে, ও যে অনিষ্টের উপর সৃষ্টি করেছেন তা থেকে আশ্রয় চাচ্ছি। এটা আবু দাউদ শরীফে উল্লেখ আছে। অর্থাৎ এর মধ্যে কোনো যদি অনিষ্ট থাকে স্ত্রীর মধ্যে, তাহলে সেটা থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও এবং যে কল্যাণটুকু আছে সেই কল্যাণটুকু আমাকে দাও। তো কত সুন্দর দোয়া। আরেকটি পাওয়া যায় একত্রে 2 রাকাত নামাজ পড়া। এটা খুবই খুবই সুন্দর, কেননা নামাজকে আল্লাহ তাআলা এমনভাবে আমাদের জন্য শিখিয়েছেন, আল্লাহর রাসূল আমাদের শিখিয়েছেন, এই নামাজের মাধ্যমে কিন্তু আল্লাহর কাছে আমরা যেমন দোয়াও, যে কোনো কিছু চাইতে পারি, আল্লাহ সাহায্য চাইতে পারি, এবং আমাদের সবরও বৃদ্ধি পাবে এই আল্লাহর কাছে চাইতে পারি। জীবনের শুরুটা যদি আল্লাহর ইবাদত দিয়ে একসাথে শুরু হয় কত সুন্দর হয় ব্যাপারটা। আজকে এই হাদিসটার বেসিসে পড়ার পর যে স্কলার এইভাবে বলেছেন, এই যে 2 রাকাত নামাজে যদি এমন করে যে একটু যিনি বর উনি তো ইমামতি করছেন, এবং যদি ওই সময় বিয়ের আয়াতগুলো পড়েন, সূরা রুমে আছে বা সূরা ইয়াসিনে আছে, যে যুগল করে যে আল্লাহ তৈরি করেছেন সুবহানাল্লাহ, ওই আয়াতগুলো যদি পড়েন যেখানে জোড়ায় জোড়ায় সৃষ্টির কথা আল্লাহ তাআলা বলেছেন, তো ওগুলো খুব সুন্দর, যে আল্লাহর নিদর্শন যে তিনি সব কিছুতে জোড়ায় সৃষ্টি করেন। তো এগুলো যদি পড়তে পারে এবং অর্থটা যদি আগেই ওয়াইফকে বুঝিয়ে বলে, সুবহানাল্লাহ, আমার তো মনে হচ্ছে যে কোরআনের প্রভাব মানুষের হৃদয়ে অনেকটা তীর গেঁথে যাওয়ার মতো, যে আমি তো আল্লাহর একটি নিদর্শনের মধ্যে এখন ঢুকে গেলাম। দুজনে তখন কিন্তু ওইভাবে ভাবে। সত্যি তো জীবনের সেকেন্ড ইনিংস বলা হয় অনেক ক্ষেত্রে, যে জীবনের দ্বিতীয় ধাপটি যদি আল্লাহর স্মরণের মধ্য দিয়ে শুরু হয়। তারপর একটি দোয়া করা, তারপর একসাথে ফল, শরবত বা পানি বা দুধ পান করা, এবং একই পাত্র থেকে হলে ভালো হয়, বিসমিল্লাহ বলে পান করা, একজন আরেকজনকে খাইয়ে দেয়া। তারপরে হলো নামাজের কথা তো বললামই, আর দুজনকে এইভাবে বলা যে হেদায়েতের উপর যেন আমরা থাকতে পারি, এইভাবে আমরা চেষ্টা করব। এবং শুধু তাই নয়, এই হেদায়েতের উপর থাকার অর্থই হলো কিন্তু আমাদের লক্ষ্যবস্তু হবে জান্নাত পাওয়া। এখন সুবহানাল্লাহ, বিয়ের প্রথম রাত থেকে যদি স্বামী এবং স্ত্রী জান্নাত লাভের জন্য এই দুনিয়াতেই কাজ শুরু করে, তাহলে আল্লাহ নিশ্চয়ই এই বিয়ের মধ্যে বরকত আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। তো এখানে আছে কি, আমি একটি হাদিস উল্লেখ করতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোক এসে বলল যে আমি এক যুবতীকে বিয়ে করেছি, আমি আশঙ্কা করছি সে আমাকে অপছন্দ করবে। তো আব্দুল্লাহ বললেন যে মিল মহব্বত আল্লাহর পক্ষ থেকে আসে, দূরত্ব ঘৃণ্য শয়তানের পক্ষ থেকে আসে। অর্থাৎ যখনই স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগে এটা শয়তানের কারসাজি। তারপর সুন্দর করে বলেছেন যে আল্লাহ যা হালাল করেছেন শয়তান সেটাকে তোমাদের কাছে অপছন্দনীয় করে তুলতে চায়। যখন সে তোমার কাছে আসবে তখন তাকে তোমার পিছনে 2 রাকাত নামাজ পড়ার নির্দেশ দিবে। সুবহানাল্লাহ। এখানে এটাও মানে হাদিস বলা যায় অনেক সময়, বড় বড় সাহাবীদের যে ঘটনাগুলো, তো এটা কত বড় জিনিস। এবং আরেকটি জিনিস হলো বিসমিল্লাহ করে সব কিছু শুরু করা, সেটা স্ত্রীকে স্পর্শ হোক বা কিছু হোক, সেটা আল্লাহর নাম নিয়ে। তো এই যে কতগুলো নিয়ম কানুন আমরা কিন্তু ভুলে যাই, একেবারেই ভুলে বসি। আমাদের অনুষ্ঠানটাই তো একেবারে ইসলাম থেকে অনেক দূরে গিয়ে তারপর এখানে কখনো বিসমিল্লাহ করার চিন্তা আসলে আমাদের যে অনুষ্ঠান হচ্ছে। আমি তো বিসমিল্লাহ বললাম কেন, আরো অনেক দোয়াই মানুষ পড়তে পারে, কিন্তু শয়তান ভুলিয়ে দেয়। এই জন্য শুধু বিসমিল্লাহ কথাটা বললাম, এটা বলা খুবই সহজ।
আরেকটা খুব সুন্দর কাজ আমরা করতে পারি, আমাদের বরকনে যারা হবেন তারা পরের দিন, হয়তো ওই দিন না, বা ওই দিন যদি সময় থাকে, দিনে বিয়ে হলো, সন্ধ্যার দিকে যদি সবাই একসাথে বসলো, কে কি হাদিয়া দিয়েছে এটা সবাই দেখতে চায়। অনেক সময় হয় না যে ইনলস যারা আছেন তারাই খুলে টুলে দেখে ফেলেছেন, এখন বরকনে কেউই দেখেনি, অথবা বর দেখেছে বউ দেখেনি। এটা নিয়ে কিন্তু ছোটোখাটো অভিমান থেকেই যেতে পারে। নতুন এসেছে হয়তো বলবে না, হ্যাঁ, যে আচ্ছা আমাকে কি দিল, আমি তো দেখলামই না, সবাই দেখে ফেললো। তো আমার অনুরোধ হলো, যদিও এটা মানুষ যাচাই করতে বসে যাবে যে আমি বলছি এটা ইসলামিক নাকি ইসলামিক না, জায়েজ, এটা সামাজিক, কিন্তু এটা আনন্দের, সবাইকে এবং পরিবারের একজন হিসেবে তাকে গণ্য করা ওই মুহূর্তে থেকে ওই ইম্পর্টেন্স দেওয়াটা খুব, এবং এটা ইসলামিক, এই গুরুত্ব দেওয়াটা ইসলামিক, তাকে গ্রহণ করে নেওয়া, সেই মর্যাদাটা দেওয়া। এটা অনেক সময় অনেক জায়গায় হয়ে যায় যে সবাই দেখে ফেলেছে খুলে টুলে, কিন্তু বউটাকে ডাকাই হয়নি, বা বরটাকে ওখানে ডাকা হয়নি। এটাও হয় যে ভাগাভাগিও হয়ে গেছে, বউ জানেও না কখনো। ভাগাভাগির ওই সময় দরকার নেই, আমি বলবো যে ভাগাভাগিটা ওরা নিজেরা করলে ভালো হয়, এটা যেন আমরা চাপিয়ে না দিই। তো অনেক সময় হয় যে যে যাই দিয়েছেন, এখানে মানে বললি না যে নাকটাকে উঁচু করার কোনো দরকার নেই, যে উনি কি দিল, এ কি দিল, ওটা কি দিল, এটা তো নয়, এটা করা যাবেই না। বরং যে যাই দিয়েছে আমরা যেন শুকরিয়া করতে পারি, তাকে শুকরিয়া দিতে পারি, বা আপনার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে বউকে সেই সময় সাথে রাখা, তাকে ইনক্লুড করা, হ্যাঁ, ওকে ইনক্লুড করা। এবং আরেকটি হলো যে এখনকার জীবনে যে ট্রেন্ডটা, ইয়াংরা যেখানেই যায় একটা ছবি পাঠিয়ে দেয়, হ্যাঁ আমি এখন এখানে, আমি এখন বাসর রাতে, বা মানে বিশেষ করে পরিচিতের মধ্যে বিয়ে হলে, তা আমি বলবো প্লিজ বদনজরকে আমরা যেন ভয় করি, আমরা যেন ভুলে না যাই যে বিয়েও একটি ইবাদত। ওই দিন আমি নামাজ পড়িনি, দোয়া করিনি, সমানে সামাজিক মাধ্যমে পাঠাচ্ছি, এখানে কি আল্লাহর বরকতভাবে থাকবে? ছবি যদি দিতে চায়, শালীন ছবি পরে কিছু দেয়াই যায়, ছবি দেওয়ার জন্য কিন্তু সময় চলে যায় না, তাই নয় কি? এবং এটা কিন্তু আমাদের জন্য বিপদ ডেকে আনে অনেক সময়। এই যে যারা পোস্ট, যে বদনজরের কথা বলছেন, হ্যাঁ বদনজর, আমি এমন একটি কথা শুনেছি, সেটা হচ্ছে 50,000 বছর পূর্বে যে ভাগ্য লেখা হয়েছে, বদনজরের মাধ্যমে কিন্তু সেই ভাগ্য অনেক সময় বদলে যেতে পারে, হতে পারে। শুধু সেটা নয়, এখানে হিংসুক লোক থাকতে পারে, বিদ্বেষী লোক থাকতে পারে, অনেক মানুষের বিয়ে আটকে আছে, তার ভালো না লাগতে পারে। তো আমার কি দরকার এত মানুষকে দেখানোর? অনেক সময় খুব সিলেক্টিভ ওয়েতে 2-3 জনের কাছে ফটো পাঠাতে পারে, যারা একদমই কল্যাণকামী হবে, দোয়া করবে, ওই রকম কারো কাছে। এটা কিন্তু করা যায় সামাজিক মাধ্যমে, সবাইকে না দিয়ে। তো দরকার তো নেই, কারণ এটা কিন্তু অনেক সময় অন্য বিপদও ডেকে আনে। যেমন আমি বাসা থেকে আমি বললাম যে আমার স্বামীকে নিয়ে অমুক জায়গায় যাচ্ছি, রিসোর্টে চলে গেছি, ওইদিকে চোর ডাকাত যারা, তারা কিন্তু এটা কিন্তু পুলিশ থেকে এক সময় এসছে ইনফরমেশন যে আপনারা এটা দিবেন না, কেননা যারা নাকি ঘর ভেঙে ঢুকে ডাকাতি করে তারা কিন্তু এইগুলোকে কাজে লাগায়। কাজে এটা বিপদ কিন্তু শুধু আখিরাতে বা বদনজরের বিপদ নয়, এটা কিন্তু অন্য বিপদও হতে পারে। কাজে আমরা যেন এগুলো ভুলে না যাই, যে যারা এটা পছন্দ করবে না আমরা ফেসবুকে বা সামাজিক মাধ্যমে দিয়ে এগুলোকে নষ্ট করে দিব, বা আমরা যে দোয়া চাইছি এই দোয়া আসলে রিয়েল ফর্মে থাকলো না। আরেকটি হলো যে বিয়ের পরেই কিন্তু বেশি খেয়াল করতে হয় বর কনেকে, বিশেষ করে কনে যখন বরের বাড়িতে থাকে, আবার বর যখন কনের বাড়িতে থাকে, তখন কিন্তু বরকে আবার কনে এবং কনে পক্ষ যেন খেয়াল করে, মানে তাকে যেন সাদরে গ্রহণ করার একটি স্পৃহাটা দেখায়। এটা হলে হবে কি, দুই বাসাতেই তারা কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করবে। এটা কিন্তু উভয়েরই দায়িত্ব। আমরা অনেক সময় মনে করি কি শুধু কোনে ওই বাড়ি গেছে তা এটা বরের দায়িত্ব, তা নয়। আমি বলবো দুই বাড়িতেই, কারণ এই দুই বাড়ি নিয়েও কথা আমি শুনেছি। আমরা তো অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হই, অভিজ্ঞতাও তো কিছু আলহামদুলিল্লাহ হয়েছে। তো কাজে এগুলো যেন আমরা খেয়াল করি। এবং ছোট ছোট কিছু জিনিস আছে, আমি বলবো যে একটু ফুল কিনে দেয়া, হ্যাঁ, তার ওয়াইফকে, খুব সাধারণ কিন্তু খুব রেগুলার যেন করা হয়। হ্যাঁ, আজকে কিনলাম তো 3 মাস খবরই নেই, হ্যাঁ, তখন কিন্তু যে কেউ মনে করতে পারে আমাকে তো মনে হয় এখন গ্র্যান্টেড। আপনি যেটা বলতে চাচ্ছেন যে সম্পর্কে যত্ন নেওয়া, হ্যাঁ, আর হাসি মুখে থাকা। এবং হাসি মুখে থাকা এমনকি স্ত্রীকে তো স্পর্শ করা যায়, যে আমরা অনেক সময় এটা ভুলে যাই। বর কোণে যারা যে কেরিয়ার নিয়ে দৌড়াচ্ছে, ঘরে এসে বিরক্তি ছাড়া আর কোনো কথাই হচ্ছে না, কিন্তু একটু হাত ধরে কথা বলা, স্পর্শ